আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে হঠাৎ করে খুব গরুর মাংস খাওয়ার ইচ্ছা হলো, তাই ভাবলাম সাথে একটু করে পোলাও রান্না করে নিই। রান্না করার জন্য সবকিছুই আমি আগে থেকে রেডি করে রেখেছি। আর গরুর মাংসটাকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই তো দেখুন কত সুন্দর মাংসটা ছুটে গেছে। এই গরুর মাংসগুলো রান্না করার জন্য প্রেসার কুকার প্রথমে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আমি প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিব তেল, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ, কাঁচামরিচ যা যা প্রয়োজন সবকিছু দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। এরপর আমি পেঁয়াজ মরিচ সবকিছুকে একটু ভাজা ভাজা করে নিব। একটু ভাজা ভাজা করা হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা বাটা। এভাবে যা যা প্রয়োজন সবকিছু দিয়ে ভালোভাবে কষিয়ে গরুর মাংসটাকে রান্না করে নিব। আর গরুর মাংস রান্না করার পাশাপাশি অপর পাশে চুলার মধ্যে বসিয়ে দিব পোলাও রান্না। আর আমি সবসময় পোলাও রান্না করার জন্য তেল আর ঘি একসাথে দিই। দিয়ে পোলাও রান্না করলে পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়। এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর আমি অল্প পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা। এখন আদা আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পানি। এখানে আমি 1.5 কেজি চাউল নিয়েছিলাম। 1.5 কেজি চাউলের মধ্যে আমি 6 গ্লাস পানি দিয়েছিলাম। পানিতে বলকানো উঠে গেলে তার মধ্যে দিয়ে দিব চাউল। আলাদাভাবে পানি গরম করে পোলাও রান্না করা আমার কাছে অনেক বেশি ভেজাল মনে হয়, তাই আমি সবসময় এইভাবে রান্না করে থাকি। এইভাবে রান্না করলে সময়ও কম লাগে আর রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি পোলাওর মধ্যে 3 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর আমার পোলাও রান্না হতে হতে তো দেখুন আমার মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে। এরপর আমি রান্না করা মাংস বাটিতে ঢেলে ঢেকে রেখে দিব। সাথে একটু সালাদও করেছিলাম। আর এই তো দেখুন আমার পোলাও রান্না করা শেষ হয়ে গেছে। রান্না বাড়া শেষ করে এখন আমি খেতে বসে পড়েছি। মাশাআল্লাহ, পোলাও মাংস রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।